আশ্বিন মাসে ভুলেও খাবেন না এই তিনটি সবজি। সারা বছর রোগ জ্বালা যন্ত্রণায় ভুগবেন। আশ্বিন মাস মা দুর্গার মাস, তাই এই মাসে আমাদের সমস্ত কাজকর্ম ভেবে চিনতে এবং বিধিপূর্বক করা উচিত। এমন কোনো কাজ করা উচিত নয় যাতে মা দুর্গা আমাদের উপর রুষ্ট হন, কারণ আমরা প্রত্যেকেই জানি যে যদি মা দুর্গা সহায় থাকে তাহলে জীবনের বাধা বিপত্তি মুক্ত হওয়া যায় এবং প্রতিটা ক্ষেত্রে সাফল্য লাভ করা যায়। নমস্কার বন্ধুরা, আমি শিউলি, আমার হ্যাপি উইথ শিউলি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের আশীর্বাদে সবাই ভালো আছেন। চলছে আশ্বিন মাস। আশ্বিন মাসের পালনীয় বিধিনিষেধ এবং খাদ্য খাবারের যা নিয়ম বিধি আছে তার উপরই আজকের এই ভিডিওটি। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে আশ্বিন মাস বছরের সপ্তম মাস, অন্যদিকে বাঙালি রীতি অনুযায়ী আশ্বিন বছরের ষষ্ঠ মাস। দুক্ষেত্রে এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়, কারণ এই মাসে সূর্য ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে, শনির শক্তি ও প্রভাব বাড়তে শুরু করে। ভাদ্র মাসের মতোই এই মাসে শুভ কাজ করাতে বাধা আছে, তবে বেশ কিছু পুজো হয়। এই মাসে ধর্মীয় মতে আশ্বিন মাসকে দুটি ভাগে ভাগ করা হয়, দেবীপক্ষ এবং পিতৃপক্ষ। কৃষ্ণপক্ষকে পিতৃপক্ষ বলা হয়, অন্যদিকে শুক্লপক্ষকে দেবীপক্ষ বলা হয়। পিতৃপক্ষে পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করা হয়। শুক্লপক্ষে নবরাত্রি তথা দুর্গাপুজো পালন করা হয়, যাকে শারদীয়া নবরাত্রি দুর্গাপুজো বলা হয়। এটি শক্তি প্রাপ্ত করা নবরাত্রি। এইভাবে এই মাসে পূর্বপুরুষদের আশীর্বাদ এবং দেবীর কৃপা দুই পাওয়া যায়। তাই বন্ধুরা, আশ্বিন মাসের পালনীয় নিয়মবিধিগুলো অবশ্যই প্রত্যেকের মেনে চলা উচিত। এর ফলে যেমন পূর্বপুরুষদের আশীর্বাদ পাবেন, সেইভাবেই মা দুর্গাও আপনাদের উপর সহায় থাকে। তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব, ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে এবং আত্মীয় পরিবার পরিজনদের সাথে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে জয় মা দুর্গার জয়। বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। চলুন শুরু করা যাক। প্রথমেই বলে দেব খাদ্য খাবারের বিধিনিষেধ। খাদ্য খাবারের বিধিনিষেধ যেগুলি আমাদের সনাতন ধর্মে উল্লিখিত আছে, মাস হিসাবে এবং তিথি হিসাবে কিছু সবজি এবং কিছু খাবারের নিষেধ আছে। সেই খাবারগুলি গ্রহণ করলে সারা বছর নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণায় শরীর অসহ্য হয়ে ওঠে এবং চিকিৎসার পেছনে নিজের উপার্জনের অর্ধেকের বেশি টাকা চলে যায়। তাই সনাতন ধর্মের শাস্ত্রবিধি মেনে আমাদের প্রত্যেকের খাওয়া উচিত। যদিও আধুনিক জীবনযাত্রা বশবর্তী হয়ে আজকালকার দিনে অনেকেই সেই বিধিনিষেধগুলি মানতে চান না, তারা বিধিনিষেধ মানেন না, কিন্তু ডাক্তারের কাছে অর্থ অপব্যয় করতে পছন্দ করেন। বন্ধুরা, যদি আপনারা চান যে সারা বছর সুস্থ শরীর এবং নিরোগ দেহ লাভ করতে, তাহলে খাদ্য খাবারের বিধিনিষেধগুলি অবশ্যই মেনে চলুন। শাস্ত্র হিসেবে এই আশ্বিন মাসে দুধ খাওয়া চলবে না। এই সময় দুধ খেলে হজমের নানা প্রকার সমস্যা দেখা দেবে এবং সারা বছর পেটের রোগ লেগে থাকবে। দুধ বলতে এখানে আমি কাঁচা দুধ এবং দুগ্ধ জাতীয় যে কোনো রকম জিনিস যেমন দই, পনির ইত্যাদিকেও বোঝাচ্ছি। তবে হ্যাঁ, দুধ ভালো করে জাল দিয়ে যদি আপনি ক্ষীর বা পায়েস বানান, সেটি খাওয়ার উপযুক্ত হবে। কাঁচা দুধ থেকে যে সমস্ত জিনিস তৈরি হয়, সেই সমস্ত জিনিস এই আশ্বিন মাসে খাওয়া থেকে নিজেকে বিরত রাখবেন। যদি বাড়িতে একান্তই দুগ্ধজাত কোনো শিশু থাকে, তাহলে তাকে দুধ খাওয়ানোর সময় ভালো করে দুধ জাল দিয়ে তারপরে তাকে দুধ খাওয়ান। এই মাসে দইও খাবেন না। এই মাসে দই খেলে সর্দি, কাশি বা কফ জাতীয় নানা রকম সমস্যা ভুগবেন। দ্বিতীয় যে জিনিসটি আশ্বিন মাসে একদিনের জন্য খাবেন না, সেটি হচ্ছে তেতো জাতীয় জিনিস। বন্ধুরা, আশ্বিন মাসে তেতো খাওয়ার চলে না। আশ্বিন মাস তেতো জাতীয় জিনিস খেলে সম্পর্কে তিক্ততা বাড়ে। এই মাসটি হচ্ছে মা দুর্গার মাস এবং মা দুর্গা হচ্ছেন পরিবারের রক্ষা করতে দেবী। তাই বন্ধুরা, আশ্বিন মাসে ভুলেও উচ্ছে, করলা, নিম পাতা বা এমন কোনো খাবার যেটি স্বাদে তেতো, সেটি ভুলেও খাবেন না। এই মাস উচ্ছে, করলা, নিম পাতা বা তেতো জাতীয় খাবার থেকে নিজেকে বর্জন রাখুন।
এরপরে যে খাবারটি কথা বলবো আশ্বিন মাসে বাড়িতে আনবেন না, সেটি হচ্ছে থোর। বন্ধুরা, আমরা প্রত্যেকে জানি যে থোর হচ্ছে কলা গাছের কাণ্ড এবং এই আশ্বিন মাস হচ্ছে মা দুর্গার মাস। আপনারা প্রত্যেকেই হয়তো খেয়াল করেছেন যে মা দুর্গা যে প্রতিমা থাকে সেখানে নবপত্রিকাও থাকে এবং কলাবউ থাকে। গণেশ ঠাকুরের ঠিক পাশে বন্ধুরা এই কলাবউ হচ্ছে আসলে নবপত্রিকা, যার মধ্যে অন্যতম একটি হচ্ছে কলা গাছ। তাই আশ্বিন মাসে দুর্গাপূজা চলাকালীন সময়কালে এবং এই পিতৃপক্ষ চলাকালীন সময়কালেও ভুলেও কলা গাছের কাণ্ড অর্থাৎ থোর খাবেন না। তার মানে এই নয় যে ফল হিসাবে কলা খাওয়া যাবে না। বন্ধুরা, গাছের যে ফল হয় সেটি গাছ আমাদের দেয় খাওয়ার জন্যই, কিন্তু গাছের যে কাণ্ড সেটা তো গাছটির প্রাণ। তাই বন্ধুরা, থোর কখনোই কিন্তু এই আশ্বিন মাসে ভুলেও আনবেন না। এর ফলে পরিবারে দুর্ভোগ নামবে এবং এর ফলে পরিবারের যে মুখ্যকর্তা বা আয়কর্তা বা যিনি উপার্জন করছেন তার আয় উন্নতিতে কিন্তু বাধা আসতে পারে। তাই বন্ধুরা, খাদ্য খাবারের বিধিনিষেধগুলি মেনে চললে দেখবেন কোনো অসুবিধা হচ্ছে না। এই কয়েকটা সবজি এই মাসে না খেলে এমন কিছুই আপনাদের অসুবিধা হয়ে যাবে না। এই মাসটি দুটি ভাগে বিভক্ত, পিতৃপক্ষ এবং মাতৃপক্ষ বা দেবীপক্ষ। পিতৃপক্ষে পূর্বপুরুষদের উপাসনা করুন, কৃষ্ণপক্ষে পূর্বপুরুষদের উপাসনা করলে তাদের আশীর্বাদ পাওয়া যায়। পিতৃপুরুষদের আশীর্বাদ আমাদের জীবনে একান্ত কাম্য। এক অযাচিত শক্তি আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করে, আমাদের সৌভাগ্যের পথ প্রশস্ত করে, সেটি হচ্ছে আশীর্বাদ। বন্ধুরা, এই আশীর্বাদের কিন্তু অনেক শক্তি আছে। তাই বন্ধুরা, এই আশ্বিন মাসের পিতৃপক্ষে পিতৃতর্পণ করতে একদমই ভুলবেন না এবং পিতৃতর্পণের সম্পূর্ণ ফল পাওয়ার জন্য অবশ্যই এই দিন দান করুন। আশ্বিন মাসে দান করা অত্যন্ত ভালো। আপনারা সামর্থ্য অনুযায়ী যদি কম হয় তাহলে অল্প পরিমাণে অর্থ বা খাদ্য দান করতে পারেন, বেশি হলে আপনারা সামর্থ্য অনুসারে দান করুন। পিতৃতর্পণ করার পর দান করলে অধিক পুণ্য অর্জন হয় এবং পিতৃপুরুষদের আশীর্বাদে আপনাদের জীবনের বাধা বিপত্তিগুলিও দূর হয়। তাই আশ্বিন মাসে পিতৃতর্পণ এবং দান দক্ষিণা অবশ্যই করবেন। গরিব মানুষদের আশীর্বাদ লক্ষ্মী অর্থাৎ অর্থ আগমনের পথ প্রশস্ত করে। বাড়িতে যারা গুরুজন আছেন তাদের ভুলেও এই মাসে অপমানজনক কোনো কথা বলবেন না, বরঞ্চ তাদের সেবা করার চেষ্টা করুন। দ্বিতীয় যে কাজটি কথা বলবো এই মাসে করবেন অবশ্যই সেটি হচ্ছে সূর্য উপাসনা। এই মাসে বন্ধুরা সকালবেলায় খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন এবং বিছানায় বসে মা দুর্গাকে স্মরণ করে নেবেন, কারণ আশ্বিন মাস হচ্ছে দুর্গার মাস। তাই এই সময় দুর্গার মন্ত্র বা মা দুর্গার সহায় হয় বলে আপনার দিনটি শুরু করুন। ভূমি মাতাকে প্রণাম করে আপনার ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান সেরে নিন। বন্ধুরা, এই মাসে অবশ্যই সূর্যদেবকে জল নিবেদন করতে একদমই ভুলবেন না। এই মাসে সূর্য উপাসনা করলে, সূর্যদেবকে জল ঢাললে বা চড়ালে কর্মজীবনে যা বাধা বিপত্তি আছে বা হয়তো কোনো চাকরির পরীক্ষা আছে বা কোনো প্রমোশন বা ব্যবসা, সে সব কিছুই উন্নতি এবং অর্থ জড়িত আছে, সেই সব বিষয়ে সাফল্য আসে। এই মাসের শুক্লপক্ষে দেবী উপাসনা করা অত্যন্ত শুভ ও ফলপ্রদায়ী। এই মাসে মা দুর্গার উপাসনা করতে কিন্তু একেবারেই ভুলবেন না। তোরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সকলের মঙ্গল হোক এই কামনা করি। আর পুরো ভিডিওটা দেখার পর কমেন্টসে একটি করে কমেন্ট করে দিয়ে যাবেন জয় দুর্গার জয়।